মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বুঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আশিক। বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ হসপিটালে কে নিবে, কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না। বাবায় কই, বলে হসপিটালে, কয় দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না। একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইটা কন্যা পেয়েছো, দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো সি কইয়া বেনামাজিরে তারায়া দেন নাই। আল্লাহর নবী ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে। ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বারবার হাসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মোহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই। নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় বলে, যাও লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে। নবীকে বলো ঘোষণা দিয়া দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন। সুন্দর আখলাক আর ব্যবহার। একদিকে নবী দাওয়াত দেন, অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন, আল্লাহ ওই মানুষটা বুঝে না, হেদায়েতের দরজা খুলে দাও, ওই মানুষগুলোকে দিনের পথে আনো। তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও। তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজিরে দেখে ছোট ছোট বাচ্চাগুলোরে লেলিয়ে দিল, বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তাড়ায়া দাও। মায়ার নবীরে যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মুবারক আটকায় গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিব্রাইল, আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না, এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম। দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, আমি বড় অসহায়। তবে এদের মারিও না, একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন। যুবকদের নবী বলে গেলেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম। কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে, পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মোহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছেন, দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও,
স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ব্যবসা করো, রহমতের নবীর মোহাব্বত লাগায় সুন্নাতওয়ালা জিন্দেগির দিকে আগাও। মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে আমিও বসতে পারি নাই। ও টাকাওয়ালা, মা বাবার দোয়া ছাড়া, কান্না ছাড়া তুমি কিন্তু টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। মা বাবার জন্য মসজিদে বসে আছো, একবার আলহামদু সূরা কুল হু আল্লাহ 3 বার দরুদ শরীফ পড়ে একা একা দোয়া করিও। পারলে কবরের সামনে যাওয়ার সময় থাকলে যাইও। ও আল্লাহর বান্দা, যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের কাছে গিয়া দোয়া চাইও। ও বাবার বান্দা, মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন, স্বামীকে বুঝাইলেও জীবন ভর বুঝবে না রে বাবা। ওই বোঝা তো তোমার মাথায় কোনো দিন আসে নাই রে বাবা। আম্মা জান ঘুমাইতে গেছেন, হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই, সারাটা রাত কান্নায় চলে গেল। খানার প্লেট নিয়ে বসছেন, খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে। সারা দিন আম্মা জান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মা জানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা জানের চিৎকারের আওয়াজ, আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র 12টার ভোরে? খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে। এত চিৎকারের আওয়াজ। আমার দাদি, আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে, থামাইতে পারে না। আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজেরে মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে। আব্বা জানকে গোপনে ডাইকা আমার দাদি নানিরে কয়, চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো। আমার স্বামীকে কাছে আনলেন। আম্মা জান স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, স্বামী, আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি, আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই। দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বা জান বলে, বিবি তুমি এমন কেন করো? বলে, আমার মাথায় মনে হয় 7 আসমানের বোঝা চেপে আসছে, আমার মনে হয় মরণ, আমি মরিয়া যাব, আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয়, রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও। আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারে না রে আল্লাহ, কুদরতের সাথে তুমি আসান করে দাও। ও আল্লাহর বান্দারা, ওই প্রসব বেদনায় মা যতটা কান্না করেছেন, যতটা কষ্ট করেছেন, তুমি আমি সারা জিন্দগির কামাই রুজি আর চামড়া খুলিয়াও যদি মাকে জুতা বানায় দেই, কোনো দিন মায়ের ঋণ আদায় করা কোনো সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে? নবীর মনে কষ্ট। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জাননি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। মক্কার মানুষ এতটাই খারাপ, নারীদের তারা সমাজে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। বাবা হইয়া তার আপন মেয়েকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে, এতটাই খারাপ। টেকনাফের জমিনে মদের আড্ডা চলে,
কোথাও ইয়াবার আড্ডা চলে। আমাদের মুফতি সাহেব হুজুর আলেমদের নিয়ে বসলেন, কেমনে যাত্রা গান চলবে, ফিরানো যায়, কেমনে নারীদের নিয়ে গান বাজনা উলঙ্গ নাটক চলবে, বন্ধ করা যায়। আমরা হুজুরেরা সব একত্রিত হয়ে সম্ভব না। আধা মুসলমানের একটু ডাক দাও। পুরা তো না, আধা মুসলমান। কোন এলাকার? কয় ওই এলাকার যারা আধা মুসলমান, নামাজ পড়ে আবার মিশা কথাও কয়, নামাজ পড়ে আবার সুদও খায়, এমন নামাজি আছে না নাই? এদের ডাক দাও। 2-4-5 জন গণ্যমান্য আধা নামাজিরে ডাকলো। ডাকার পরে কয় ভাই, তোমগে এলাকার ভিতরে মদের আড্ডা চলে, কি করা যায়? কয় হুজুর আপনি যাইয়েন না, আমরা গিয়ে দেখি কি অবস্থা। মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে আসি, ফাইনাল আপনার পরিবেশ যদি থাকে আমরা আপনাকে নিবে, আর আগে নেওয়া যাবে না। হুজুর যদি ডাইরেক্ট এসে যায়, নারীদের আড্ডায়, নারীদের নাচ গানের প্যান্ডেলে, মানুষ বলবে এত বড় হুজুর কেমনে আসলো, লজ্জা কি নাই? ঠিক নি? কেমনে আসলো এই বেহায়া নারীদের আড্ডাখানায়? কিন্তু আমার আল্লাহ পাকের নিজাম, সারা দুনিয়ার মানুষগুলো মুরব্বি হারা, মানবতা নাই, ব্যবহার ভালো নাই, চরিত্র ভালো নাই। মক্কার মানুষ আরো খারাপ। কোন ভালো হুজুর, ভালো আলেম খারাপ জায়গায় প্রথমে যায় না, মানুষ খারাপ বলে, বলে না? বলে না? আমার আল্লাহ, আমার নবী কেমন পবিত্র, কোনো তুলনা নাই, কিন্তু তারে আল্লাহ এমন জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষ পুরা দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ। দেখছেননি কারবার? দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ যেই মানুষগুলো, সেখানে আপনার আমার পবিত্র নবীকে পাঠাইলেন। এমন এক সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন। সারা দুনিয়ার মানুষ এত খারাপ হলো কেন? এখান থেকেও একটা পয়েন্ট আমরা বুঝে নিতে পারি। সারা দুনিয়ার মানুষ সব খারাপ কেমনে? আর বাইতুল্লাহ যেই ঘর, দামি ঘর, দেখলেই কলিজা ঠান্ডা, দেখলেই সওয়াব, এই জায়গার মানুষ অন্য মানুষের তুলনায় একটু কম খারাপ থাকবে, এরা আরো বেশি খারাপ। কারণ কি? এর একমাত্র কারণ হলো এদের কাছে কোনো মুরব্বি নাই। উম্মতের মুরব্বি নবী ঈসা নবী নাই। আমগো নবী আসবেন, মাঝখানে অনেক সময় চলে গেল, মুরব্বি নাই। আবার যারা মুরব্বির চেয়ারে ছিলেন, ক্রমান্বয়ে তারা দুনিয়ার লোভে পড়ে হক আর বাতিলটাকে খলত মলত করে ফেললো, ওলট পলট করে ফেললো। দুনিয়ার লোভ তাদেরকে হকের রাস্তা থেকে পিছনে নিয়ে গেল। এই জন্য যারা মুরব্বি মানবে না, তাদের মরার আগেই পদস্খলন হবে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানায় মানুষ যেন তার সম্মান ঠিক রাখিয়া চলতে পারে, সেজন্য দুইটা ব্যবস্থাও দিয়েছেন। প্রথম ব্যবস্থার নাম মুরব্বি মেনে চলো, দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব অনুসরণ করো। বর্তমান দুনিয়াতে মানামানির ক্ষেত্রে 3টা দল আছে সারা দুনিয়ায়। এক দল বলে আমরা মুরব্বি মানি না, আমরা কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না। চায়ের দোকানে বইয়া চা পান করে আর আড্ডা দেয়, আমরা হাদিস কোরআন মানি, কোনো হুজুর টুজুর মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না, আমরা কোনো ব্যক্তি মানি না। যারা শুধু কিতাব মানি বলে, ব্যক্তি মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড। আর এক দল আছে আমরা মুরব্বি মানি, কোনো কিতাব মানি না। কিতাব মানবো কি? আব্বাও পড়তে পারে না, আমরাও পড়তে পারি না, কোরআনের আরবি কি পড়তে জানি না, হাদিসের আরবি বুঝি না, পড়তেও পারি না। আমগো পীর সাহেব যা কয় তাই মানবো। কয় পীর যদি জাহান্নামের দিকে নেয় কি করবি? কয় যাব।
তাহলে যারা কিতাব মানে শুধু ব্যক্তি মানে না ভণ্ড, আবার যারা ব্যক্তির গোলামি করে কোনো কিতাব মানে না, কোরআন সুন্নাহর আলোকে চলে না, তারাও ভণ্ড। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি কোরআন হাদিসও মানি, তারা হক। কারণ ব্যক্তি ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না। তবে ব্যক্তিকে আল্লাহকে আমি সিলেকশন করে দিলাম, পরীক্ষা দিবি ছাত্র, পরীক্ষায় পাশ করার জন্য তোকে গাইড দেওয়া লাগবে, তাও আমি দিয়ে দিলাম। আল্লাহ বলেন গাইডের নাম কোরআন। গাইড বুঝো না, বুঝাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার লাগবে, কোচিং প্রাইভেট মাস্টার। এরা তোরে গাইড ধরে ধরে বুঝাবে, পরীক্ষার প্রশ্নগুলো দাগায় দিবে। আল্লাহ বলেন আমি গাইড দিলাম কোরআন, আর এই গাইডকে তোর কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আমি কোচিং মাস্টার বানাইলাম, রাহমাতুল লিল আলামিন। যদি তুই নিজে নিজে গাইড পড়ো, আগাইতে পারবি না, কোনো না কোনো এক জায়গায় আটকায়া যাবি, ফেল। 10 সাবজেক্টের মধ্যে বান্দা তুমি সবটায় যদি 100 করে পাও, একটায় যদি তুমি 20 পাও, তুমি পুরাটাই ফেল। 10টা সাবজেক্টের ভিতরে প্রত্যেকটায় যদি তোমার 100 নাম্বার দরকার নাই, 50 দরকার নাই, 33 করে যদি তুমি সবগুলোতে সমানভাবে পাও, তুমি পাস। কিন্তু 9টা সাবজেক্টে তুমি 100 নাম্বার পাইছো, একটায় পাইছো মাত্র 28 বা 25, তুমি পুরা সাবজেক্ট ওয়ারি ফেল। ঠিক না? জিহাদের ময়দানে নাম্বার উঠাইছো 100, তাসকিয়ার লাইনে তোমার নাম্বার 20, তুমি ফেল। তাসকিয়ায় নফসের লাইনে তোমার নাম্বার 100, জিহাদের ময়দানে তোমার নাম্বার 20, তুমি ফেল। আমার রসুলের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার অন্তর দিয়া দাও, জান মাল কোরবান করে 100 নাম্বার উঠাও, তুমি পাস। রহমতের নবী বিদায় বেলা চলে গেলেন। এই উম্মত কিয়ামত পর্যন্ত আর একটা সেকেন্ডের জন্য নবীকে পাবে কি? টেকনাফে নবী আইবেননি, মাঝে মাঝে আসবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, কোন সাহাবায়ে কেরাম আসবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আসবেন আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন। আমগো কাম কি? আমরা তো জান্নাতে যাব না ইনশাআল্লাহ। এখন জান্নাতে যে যাব, পথ কই, ঠিকানা কই? ঠিকানা লাগবে না? ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এখন আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসেরও আরবি বুঝেন না, আপনার উপায় কি? একটাই মাত্র পথ। আল্লাহর নবী বলেন আমি বিদায় হয়ে গেল, আমি 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, দইরা রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ঈমানও যাবে না, সম্মানও যাবে না। খেয়াল করেন, এই উঠা বসা করেন কেন ভাই? লড়াচড়া করেন কেন? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। ভালো করে বুঝার চেষ্টা করেন, খুব সাবধান। কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। জান্নাতে তো যেতে চাই, ঠিকানা কোরআন হাদিসে কিন্তু পড়তেও পারি না, কপাল খারাপ। হাদিসের আরবি বুঝি না, ব্যাখ্যা তো পরের কথা। কোরআনের তরজমা বুঝি না, ব্যাখ্যা পরের কথা। ওয়ালা দল্লিন আছে না? প্রত্যেক নামাজেই কিন্তু এই আয়াত পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দল্লিন মানি দল্লিন, দল্লান মানি পথভ্রষ্ট, গোমরাহ। কি বুঝেননি? গোমরা বুঝেন তো ভাই? কথা বলেন। গোমরা, পথভ্রষ্ট, দল্লিন। আচ্ছা, আপনি তো এই তর্জমাটা শিখা ফেলছেন। দল্লিন, দল্লান মানে গোমরা। এখন এই তর্জমা সব জায়গায় যদি করেন, দেখেন তো
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এরপরের আয়াতটা যারা পারেন পড়েন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবীর শানে আয়াতগুলো বলছেন, দল্লান পইরে আসছেন, দল্লিন মানে গোমরা। নবীরে বলবেন আল্লাহ বলছেন নবী আপনি গোমরা, আপনি পথভ্রষ্ট, আমি আপনাকে হেদায়াত দিছি। রসুলের শানে এই কথা বলে বেয়াদবি না? কথা বলেন না কেন? কারণ আপনি তো বাংলা তর্জমা শিখছেন, কারণ আপনি তো বলবেন নবীও গোমরা। ভাইরা আমার, আলমিরা আলমিরা সিন্দুক আছে না, তালা মেরে রাখছে, যার কাছে চাবি আছে। গতকালও চট্টগ্রামে বলেছিলাম এই সিন্দুকের চাবি যার হাতে সেই জানে একমাত্র সিন্দুকের ভিতরে কি আছে। তোমার কাছে চাবি নেই, কিন্তু সিন্দুকের সৌন্দর্য দেখা তুমি বলতে পারবা না এর ভিতরে স্বর্ণ, এর ভিতরে রাসেল ভাইপারও থাকতে পারে। যার কাছে চাবি আছে সে জানে সিন্দুকের ভিতরে ভালো না খারাপ। আল্লাহর কসম করে বলি, ভালো করে বুঝো হে মুমিন, আল্লাহর কোরআন এটা একটা মহা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সিন্দুক। এর চাবি আছে একমাত্র নবী ওলামায়ে কেরামের হাতে দিয়ে গেছেন, আর কারো হাতে দেন নাই। ওলামায়ে কেরামিরে জানবেন কোরআনের মধ্যে কি আছে কি নাই, হাদিসে কি আছে কি নাই। তুমি বাংলা তর্জমা পড়ে উপরের কিছু দেখবা, ভেতরের খবর নেওয়ার কম ক্ষমতা না। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ইঞ্জিনিয়ারের কাম হইল বিল্ডিং এর ডিজাইন করব নাকি, হেও বালু সিমেন্ট মিলায় ইট গাঁথবে, গাঁথতে গেলে আঁকা বাঁকা হয়ে যাবে, এখানে ইঞ্জিনিয়ারিং চলবে না। ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করবে, ডাক্তারের কাজ না তোমাকে হুইল চেয়ারে করে এরপরে বেডের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের একটা দায়িত্ব দিছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব উম্মতের হেদায়েতের পথে ডাকবেন। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরামের কাজ হলো বড় কাজ, মূল কাজ, মানুষের হেদায়েতের পথে ডাকবেন। ইয়াহদুনা বিআমরিনা, ইয়াদউনা বিআমরিনা বলেন না, ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরাম তার মূল কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিবেন, এটা আলেমের কাজ। এই কাজ ডাক্তার পারে না, এই কাজ ইঞ্জিনিয়ার পারে না, এই কাজ কোনো ব্যবসায়ী পারবে না, এই কাজ কোনো প্রফেসর পারবে না, এই কাজ কোনো ডাক্তার পারবে না। ডাক্তার যদি আমি আলেমের কাজটা নিতে যাই, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি নাই, আমি যদি একটা কাগজ কলম নিয়ে ডিজাইন করা শুরু করি, আউলা জাউলা হয়ে যাবে, সুন্দর হবে না। ওরে ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং এর কাজটা না, ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের রোগী দেখার চেষ্টা করে, সব ওলট পালট হবে, অসুন্দর হবে, কোনোটার সীমানায় পৌঁছা যাবে না। আমি আলেমের কাজটা ডাক্তার যদি অভিজ্ঞতা না নিয়ে করা শুরু করে, উম্মতের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কিন্তু কপাল খারাপ, ব্যবসা আমি আলেম না করলেও অন্যরা করতে পারবে না, পারবে না। চাকরি পারবে না, আমার কাজটা হেদায়াতের যে কাজ আল্লাহ দিছেন, এটা কি অন্য কেউ পারবে? এজন্য পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমাতুল্লাহ আলাইহি আহসানুল ফতুয়ায় লিখেছেন, আলেমের মূল কাজ মানুষকে হেদায়াতের পথে ঢাকা, এগুলো বাদ দিয়া ভিন্ন কাজ করা জায়েজ নাই, হারাম। এখন আমাকে স্লোগানে একটা কি ঢুকছে, আলেমরা পিছিয়ে থাকবে কেন?
একটা মন্ত্রকে ঢুকাই দিছে ভিতরে। আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমি কই আলেম পিছিয়ে রইল কই? জানাজার ময়দানে আলেম সবার আগে, বিবাহের মজলিসে আলেমের সম্মান নিচে না উপরে? তো পিছিয়ে কই? বয়ানের প্যান্ডেলে আলেমের মর্যাদা কম না বেশি? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় কয় হুজুর মোনাজাতটা আপনিই দেন। কেন মন্ত্রী আপনি পারেন না? আব্বাও দেন, আমিও বুঝি না, আপনিই দেন। তাহলে আলেম পিছনে? তোমাকে এই মন্ত্র কে শিখিয়েছে? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তার মানে ইমামতি বাদ দাও। কয় টাকা পাবা? কয় কি করবো? কয় ব্যবসা করো, চাকরি করো, ইমামতি বাদ দাও। তো আলেমরা ইমামতি বাদ দিলে গরু আইয়া ইমাম হবে? মিডিয়ার যুক্ত কথা বলতেও কঠিন, কোন দিক দিয়ে কোন দিকে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। ছিদ্রান্বেষণকারীরা তো ওত পেতে আছে। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করেন। ভাইরা আমার, আল্লাহ কয় এই একজনে লাখ লাখ টাকা কামাই করে হারাম পথে, ও যা পায় তার থেকে 1000 গুণ বরকত। তুই ইমাম রে আমি 5000 টাকায় দিই, তোর কাছে পছন্দ লাগে না? একজনে 20 লাখ টাকা কামাই করে, 50 লাখ কামাই করিয়া না খাওয়ায় শান্তি, না বউ দিয়া শান্তি, সন্তান দিয়া শান্তি, সম্মান নাই, কিচ্ছু নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই জিকির কোন হিসাবের না আল্লাহর? তো জিকিরের সাথে আপনাদের দুশ্মনী আছে? আমি সেদিনও কিতাবে দেখছি আল্লাহর জমিন ও আসমানের মধ্যে আল্লাহর নামের যত জিকির, শ্রেষ্ঠ জিকির হলো এই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির! আহ জিকিরে হক আমদ গদাই রূহে রা, মারহামামদ ই দিলে মজরুহে রা। যেই বান্দা মিষ্টি খায় না সে মজা বুঝে, যে দধি খায় না সে দধির মজা বুঝে না, যে কুমিল্লার রসমালাই খায় না সে কুমিল্লার রসমালাইয়ের মান বুঝবে না। যেই বান্দা মাওলার নামের জিকির করে না ও জিকিরের মজা কখনো বুঝবে না। আল্লাহর কসম, যত কঠিন থেকে কঠিন মুসিবতে আপনি পড়ে যান, আপনি সাথে সাথে আমার মাওলাকে স্মরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? ও আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আমার ইলাহ নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মাহবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাহবুব নাই। আপনি আমার একমাত্র মালিক। ইজ্জত দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, রিজিক দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, আমার সম্মান আপনি হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, রিজিকের ব্যবস্থা করেন। ও আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন। এই নিয়তে জিকির করবেন, জিকির করবেন মোহব্বত লাগাইয়া, কোনো তাবিজ লাগবে না। এটাই হলো মুসিবত থেকে হেফাজতের বড় তাবিজ।
এখন যে ইমাম সাহেবরা তাবিজ লেখেন, আপনারা আবার রাগ করেন না। যাগো তাবিজ লাগবে এরা তো দরজায় গিয়ে সিরিয়াল দিবেই। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম, গেছে, ভুলে গেছে আধা মিনিটে। ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ, দুনিয়ার মানুষ কোটি টাকা কামাই করিও শান্তি নেই, তোরে 5,000 টাকায় কেমন শান্তি দিছি জানোনি? মাসে মাসে 5 লাখ টাকা কামাই করে, ঘরের মধ্যে খাওয়ার মতো পেটওয়ালার সংখ্যা আছে মাত্র কম। কারণ ওরা পেটওয়ালা খানার সংখ্যা কমাইছে, ট্যাবলেট খাইয়া সন্তান বাড়ায় না। আর তুই চাকরি করো, মসজিদে খেদমত করো, বেতন 10,000, মাদ্রাসায় পড়ো 10,000, 5-7 মাস বাকি, তোর ঘরে খানেওয়ালার সংখ্যাও বেশি না। কারণ আমরা তো ট্যাবলেট খাই না। আমরা তো রসুলের ওই হাদিসটা যেদিন শুনলাম, ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমি বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে যাব। ভাইরা আমার, কিন্তু কথা কেমনে বলি, বড় কঠিন। যারা স্লোগান দেয় ট্যাবলেট খাইয়া, ছেলে হোক মেয়ে হোক দুটার বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই ট্যাবলেটওয়ালারা বলো 20 বছর আগের তুলনায় বর্তমানে মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? তো ট্যাবলেট কই? তোমরা যে সন্তান বন্ধ করলা জন্ম নিয়ন্ত্রণ করিয়ে, কই কমাইতে তো পারলা না। কারণ কি? বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা যা চাবে তা হবে না। তবে হ্যাঁ, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক চাইছেন মানুষ বাড়াবেন। এখন বেঈমানের কথা কমাও কমাও, মানুষ কমাও কেন? দুইটা কথা, দুইটা স্লোগান কারা, মানুষ বেশি হলে থাকবে কই, খাবে কি? এই স্লোগান দুইটা। আল্লাহ কয় দোনোটার চাবি আমার হাতে রাখছি। মানুষ কই থাকবে ব্যবস্থা আমি করব, মানুষ কি খাবে ব্যবস্থা আমি করব। মুরব্বীরা বলেন তো, 1% জায়গা বুঝেন না? মুরব্বীরা বলেন না কেন? কয় শতাংশ? 1% জায়গায় যেই পরিমাণ ধান হইতো 20 বছর আগে, এখন কম না বেশি? বাড়াইছে সরকার। আপনার আব্বা কে বাড়াইছেন? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বায় টের পায় না কি খাইছি, আর এখন 1টা কেজি পেয়ারা একজনে খাওয়া যায় না। এই খানার বরকত কে দিছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरा सानद रिस्क तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। রিজিক আগের তুলনায় বরকত বাড়ছে না? এখন কিন্তু খাওয়ার মানুষ নাই, খানা আছে অনেক, খাওয়ার মতো মানুষ নাই। 10 জনের খানা একজনে খাইতে পারতো, এই মানুষও ছিল না। এখন নাই, এখন নাই, কিন্তু কিলাকিলিটা আছে। খাইতে চায় বেশি, পারবে আধা কেজি, কিন্তু 1 কেজি নিয়ে টানাটানি। ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, হয়ে গেছে সবে বরাতে মিষ্টি আনতে মসজিদে তবারক। 1 পটলা নিয়ে 1 হাতে পকেটে নিয়ে আর 1 হাত বাড়াইছে আর 1 পটলা নেওয়ার জন্য। আছে না নেই? একজনের পিছন দিয়ে তাকায় দেখে আমি একটাই ভাই না, ও একটা ভাই আর একটা লই টানে কেন? ও পিছনের ডাল টান দিছে। টান যখন দিছে 2 জনের ভিতরে লাগছে ঝগড়া, কিলাকিলি। শেষ পর্যন্ত একজনও আর খাইতে পারলো না, খালি হাতে বাড়ি। খাইতে পারে না, কিন্তু খাওয়ার আগ্রহ নিয়ে জুলুম পর্যন্ত মানুষ করে, গরিবের উপরে জুলুম করে। আল্লাহ বলেন দেখ রিজিকের চাবি আমার হাতে রাখলাম,
এই চাবিটা দুনিয়ার কারো কাছে দেয় নাই আল্লাহ। যদি সরকারের হাতে দিতেন, দুনিয়ার কোনো কোটিপতির হাতে দিতেন, আমগো হুজুরগো কত আগে না খাওয়া মেরে ফেলতো, ঠিক না? কিন্তু আল্লাহ দেখছেননি, মহামারী করোনা চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিলেন, সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ হয়ে গেল। তাকায় দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কয়জন হুজুর না খাইয়া মারা গেছে করোনার সময়, ভিক্ষা করছে কিছু দাও। আল্লাহ তাদের অল্প টাকা দেয়, কিন্তু এর মধ্যে বরকত অনেক বেশি। বরকত বুঝেননি? একজনে 3 প্লেট খাইয়া কয় আরো কিছু দে থাকলে, আর একজনে 1 প্লেট দিয়া 4 জনে খাইয়াও কিছু থেকে যায়, পেটে খাওয়ার জায়গা নাই, ক্ষুধা নাই। এ হলো বরকতি খানা। আল্লাহ রিজিকে বরকত দেয়। কেউ খাওয়ার পরে কয় বাথরুমের দরজা তাড়াতাড়ি খোল, আমার পেটের অবস্থা বড় খারাপ, নিম্ন চাপ শুরু হয়ে যাচ্ছে। আর একজনে খায় দিব্যি আরামে ঘুমায়, কোনো টেনশন নাই, কোনো রোগ নাই, ডাক্তার নাই। আল্লাহ বলেন, ওরে বান্দা তাকায় দেখ, ইহুদি খ্রিস্টান সমস্ত দুনিয়ার বিধর্মীরা চায় ইসলামের আলো বন্ধ হয়ে যাক। আমার আল্লাহ বলেন, আমি আলোটা কেমনে জ্বালাইছি দেখছুনি? করোনায় সব বন্ধ, কোরআনের আলো বন্ধ নাই। কোন হুজুর না খায় মরে নাই। কেমন কুলাঙ্গার সন্তান, বাবায় করোনায় আক্রান্ত, ছেলেরা ট্রিপল মাস্ক লাগায়া বাবার কাছেও যায় না করোনা। এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলে রাস্তায়, টাকা পায় গরিবেরা বাবার লাশটা রাস্তায় ফেলে আসলো। সন্তানরা দরজা জানালা আটকায় দিল, জানালা খুলি একবারও তাকায় নাই বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো, আর দেখেই নেই। কি হইল? ওই করোনার সময় শত শত লাশ। ইতিহাস ভুলে যাইও না রে যুবক, ওই করোনার সময় শত শত লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর অধিকাংশ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন পরাইলেন। একজন হুজুরেও করোনায় মরে না। আল্লাহ চোখে দেখায় দিলেন আঙ্গুল দিয়ে। এরপরও যারা দেখবে না কি আর করা? যে দেখবে না সে আমি হাফিজুর রহমানেরটা দেখবে তো পরের কথা, মক্কা মদিনার ইমামেরটা দেখবে দূরের কথা। স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপরও কপালে কালেমা আসবে না। এরকম 2-1টা বেঈমানের নাম আপনারা জানেন না, যে রাসূলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না? এরকম বেঈমানের নাম জানেননি? কে কে? আবু জাহাল নামের বেঈমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারো হাতের মুষ্টির মধ্যে কি আছে? বলতে পারলে কি হইব? আমি এখন তোমারে নবী মানবো, কালেমা পড়ব। নবী বলেন, আমি হাতের মুষ্টিতে কি আছে জানি না। কেন জানো না? আমি গায়েবের মালিক না, তবে হাতের মুষ্টিতে যা আছো, নবী ইশারা করলেন, ও মুষ্টির ভিতরে যা আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে আবু জাহালের হাতের পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। নবীজির বয়ান শুনিয়াও কপাল পরা কালেমা পড়ে না। আর আমার মাওলা যদি কপাল খুলে দেন, নবীকে জবাই করতে আসিয়াও কালেমার মালা গলায় লাগা। কে কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। রহমতের নবীর আলোচনা করতেছিলাম। রহমতের নবী উম্মতের মাঝে 2টা জিনিস রেখে গেলেন, কোরআন আর সুন্নাহ। কোরআন হাদিস একটু আগেই কিন্তু বলছি জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসের ভিতরে, কিন্তু নবী কোরআন আর হাদিস রেখে গেলাম বলেন নাই, বলছেন আমি কোরআন আর সুন্নত রেখে গেলাম। এই 2টা জিনিস আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এই
পৃথিবীর বর্তমান পরিস্থিতি বড় খারাপ। মুমিনের জন্য ফিলিস্তিনের মুসলমানের করুণ হালাত, ওদিকে আসামের মুসলমান, চেচনিয়া বসনিয়ার মুসলমান, সারা দুনিয়ার বার্মার মুসলমান সহ কি এক করুণ অবস্থার মধ্যে। আল্লাহর শুকর, যার কাছে আল্লাহর কোরআন আর সুন্নত যতটুকু আছে তার সম্মান ততটুকুই আছে, এখনো আছে, নাই? পারে না কোরআনওয়ালাদের মেরে ফেলবে, কিন্তু না, আল্লাহ যদি বাঁচায় রাখেন, হেফাজত করেন, কেউ তার ক্ষতি করতে পারে নাই, পারবেও না। পিছনে পিছনে ধৈরা ফেলামু, অমুক হুজুরের সাইজ করে দেবো। আল্লাহর কুদরত যদি এখলাস নিয়ে চলে, পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসীও যদি আইসা দাঁড়ায়, আলেমের পিছনে যাই বলুক, সামনে আইসা শুধু চেহারাটার দিকে নজর দিলে মোমের মতো বেঈমান দুর্বল হয়ে যায়। কুদরত কার? এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন, ইলমের চাবি আমি উলামায়ে কেরামের হাতে দিয়া গেলাম। উলামায়ে কেরামদের থেকে তোমরা জান্নাতের ঠিকানা নাও, তাদের থেকে নিয়ে তোমরা জান্নাতের পথে চলো, সুন্নাত অনুযায়ী চলো। রহমতের নবী এমন একটা টাইমে মদিনা মক্কা নগরীতে আসলেন, যেই মানুষগুলো চরিত্রহীন, খারাপ, নারীদের পছন্দ করে না, বিধবারে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না, বাবা কন্যা হলেই মনটা বেজার, লজ্জায় মাথা উঁচু করে না। কেন? কন্যা হইছে, মানুষ খারাপ বলবে। বর্তমান ১৫০০ বছর পরেও কিছু কুলাঙ্গারের বাচ্চা এই জমিনে আছে, কন্যা হলে বউয়ের সাথে ঝগড়া করে, ছেলে হলো না কেন, মেয়ে হলো কেন? আছে না নাই? ছেলে মেয়ে কি স্ত্রী দেয়? যদি তাই মনে করো তো দোষ তো স্বামীর। স্ত্রী তো তোমার জিনিসটাকে বহন করে, কষ্ট করে, না খানা না ঘুম, কষ্ট করে তোমার জিনিসটাকে আমানতের সাথে রক্ষা করে, তাকে পুরস্কার দেওয়া উচিত। কথা ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আল্লাহর বান্দা, মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন, স্বামীকে বুঝাইলেও জীবন ভর বুঝবে না রে বাবা। ওই বোঝা তো তোমার মাথায় কোনো দিন আসে নাই রে বাবা। আম্মা জান ঘুমাইতে গেছেন, হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই, সারাটা রাত কান্নায় চলে গেল। খানার প্লেট নিয়ে বসছেন, খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে। সারা দিন আম্মা জান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মা জানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা জানের চিৎকারের আওয়াজ, আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র 12টার ভোরে? খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে, এত চিৎকারের আওয়াজ। আমার দাদি, আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে, থামাইতে পারে না। আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজেরে মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে। আব্বা জানকে গোপনে ডাইকা আমার দাদি নানিরে কয়, চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো। আমার স্বামীকে কাছে আনলেন। আম্মা জান স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, স্বামী, আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি, আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই, দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বা জান বলে, বিবি তুমি এমন কেন করো? বলে, আমার মাথায় মনে হয় 7 আসমানের বোঝা চেপে আসছে, আমার মনে হয় মরণ, আমি মরিয়া যাব, আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয়, রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও, আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারে না রে আল্লাহ, কুদরতের সাথে তুমি আসান করে দাও। ও আল্লাহর বান্দারা, ওই প্রসব বেদনায় মা যতটা কান্না করেছেন, যতটা কষ্ট করেছেন, তুমি আমি সারা জিন্দগির কামাই রুজি আর চামড়া খুলিয়াও যদি মাকে জুতা বানায় দেই, কোনো দিন মায়ের ঋণ আদায় করা কোনো সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে? নবীর মনে কষ্ট। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানোনি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না, এ নিমক হারাম, ও কুলাঙ্গার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? 10টা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও, আল্লাহর শুকর আদায় করিও, 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বোঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আশিক,
বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ হসপিটালে কে নিবে, কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না। বাবায় কই, বলে হসপিটালে, কয় দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না। একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইটা কন্যা পেয়েছো, দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো সি সি কইয়া বেনামাজিরে তাড়ায়া দেন নাই। আল্লাহর নবী ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে। ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বারবার হাসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মোহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই। নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিন রে পাঠায় বলে, যাও লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে। নবীকে বলো ঘোষণা দিয়া দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন। সুন্দর আখলাক আর ব্যবহার। একদিকে নবী দাওয়াত দেন, অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন, আল্লাহ ওই মানুষটা বুঝে না, হেদায়েতের দরজা খুলে দাও, ওই মানুষগুলো কি দিনের পথে আনো। তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও। তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজিরে দেখে ছোট ছোট বাচ্চাগুলোরে লেলিয়ে দিল, বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তাড়ায়া দাও। মায়ার নবীরে যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মুবারক আটকায় গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিব্রাইল, আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিব্রাইল ঈসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না, এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম। দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, আমি বড় অসহায়। তবে এদের মারিও না, একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন। যুবকদের নবী বলে গেলেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম। কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে, পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মোহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছেন, দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও, স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা,
তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ব্যবসা করো, রহমতের নবীর মোহাব্বত লাগায় সুন্নাতওয়ালা জিন্দেগির দিকে আগাও। মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে আমিও বসতে পারি নাই। ও টাকাওয়ালা, মা বাবার দোয়া ছাড়া, কান্না ছাড়া তুমি কিন্তু টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। মা বাবার জন্য মসজিদে বসে আছো, একবার আলহামদু সূরা, কুল হু আল্লাহ 3 বার দরুদ শরীফ পড়ে একা একা দোয়া করিও। পারলে কবরের সামনে যাওয়ার সময় থাকলে যাইও। ও আল্লাহর বান্দা, যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের কাছে গিয়া দোয়া চাইও। ও বাবা, তোমার মতো যুবক আজকে জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে অভাব নাই, সাগরে গিয়া মাছ ধরে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, নামাজ বাদ দেয় না। ও আল্লাহর বান্দা যুবক, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের অবদানের কারণেই তো এই দুনিয়াতে সন্তান ভালো হয়, খারাপ হয়। যত ভালো সন্তান আসছে আপনাদের অবদান আর মেহনত আর দোয়া। ও আম্মা জানেরা, আপনাদের আল্লাহ নবী বানান নাই, তবে নবীদের মা বানাইছেন। আপনারা আলেমদের মা, আপনারা হাফেজদের মা, আপনারা ভালো ভালো সন্তানদের মা। এরে আম্মা জান, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো এত দামি, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে দিনের পথে মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? একটা সন্তানকে কোরআনওয়ালা বানায়া ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া নামাজি একজন প্রফেসর বানায়া যাবেন। ওই সন্তান ডাক্তারি করলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ও সন্তানেরা, মা বাবার দোয়া নাও, বেঁচে থাকলে মায়ের কাছে যাও। মাকে যদি বলো, মা এই যুবকেরা দেখলাম কত তওবা করলো, কান্না করলো, আমার তওবার নিয়তি আসে না, কান্নাও আসে না, কারণটা কি? মনে হয় আল্লাহ আমার গুনার কারণে বেজার হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। মা, তুমি মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। তুমি যদি দোয়া করো, আল্লাহ পাক কবুল করে আমাকে হয়তো রাস্তা খুলে দিবেন। মা যদি দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি থাকে তওবার জন্য, পিছনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, গুনাহ তো কম করো নাই। এখন আল্লাহর কাছে মনে মনে বলো, হে দয়ার মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি আমার হায়াতের মালিক, তুমি তো আমার ইজ্জত দেয়ার মালিক। আজকে থেকে জীবনে যত গুনাহ করছি আর করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মুরব্বীদের কথা শুনবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব। কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করব না। খাঁটি অন্তরে যদি তওবা করো, আমার আল্লাহ দরজা খুলে তোমাকে কবুল করবেন, অন্তর তৈরি হবে। তবে এটাও সত্য কথা, আবু জাহালের মতো কিছু অন্তরওয়ালা দুনিয়াতে থাকবে, হাজারো বয়ানে দিল নরম হবে না, বয়ানের পরে বাইরে গিয়ে তারা বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মেজাজওয়ালা যারা গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করবে, ও আল্লাহ, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক, সূর্যের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, দুনিয়া থেকেই আমি তওবা করে নিলাম। যদি আল্লাহর বান্দা তওবা করার খাঁটি নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও, আমিন।